আবারও আরজিকরের সামনে চলে যাব সরাসরি, কারণ সেখানে অভয় মঞ্চের সদস্যরা তারা মিছিল করে এসেছেন, কিন্তু ভেতরে তারা ঢুকতে পারছেন না, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন কি পরিস্থিতি? সরাসরি সন্দীপ সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি। সন্দীপ, বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে, তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। দেখো, আরজিকর মেডিকেল কলেজের দুটি গেট সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে হাসপাতালে ঢোকা বেরোনোর পথ বন্ধ। তার কারণ হচ্ছে যে যারা আজকে এই অভয়া মঞ্চের সদস্যরা যারা আজকে শ্রদ্ধা জানানোর জন্য আসছিলেন আরজিকরের ভেতরে যে অভয়ার প্রতীকী মূর্তি রয়েছে তাতে, সেই জায়গায় তাদেরকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় এবং বিশাল পুলিশ বাহিনী এবং সিআইএসএফ তারা হাসপাতালের দুটি গেট তারা আটকে দিয়েছেন। বাড়তি পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সিআইএসএফ এবং কলকাতা পুলিশের আধিকারিকদের সাথে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা, অভয়া মঞ্চের প্রতিনিধিরা তারা কথা বলছেন, কিন্তু পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই বাইরে থেকে কোনো রকম মিছিল হাসপাতাল চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। তুমি দেখতে পাচ্ছ যে গেটের এক প্রান্তে অভয়া মঞ্চের সদস্যরা যারা মোমবাতি মিছিল করে আসছিলেন, আর আরেকদিকে পুলিশ বাহিনী এবং সিআইএসএফ তারা মোতায়েন রয়েছেন। আরজিকরের যে মেন গেট তা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক একেবারে সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আরজিকরের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না অভয় মঞ্চের সদস্যদের। ধন্যবাদ সন্দীপ। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কি পরিস্থিতি? দেখো, সেটা হচ্ছে তারা মিছিল নিয়ে এসেছিলেন, কিন্তু আরজিকরের যে গেট সেই গেট কিন্তু আটকে দেওয়া হয়েছে, মিছিল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে আমরা জানি যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, পাশাপাশি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। ডাক্তার না হলেও সবাই ডাক্তার নয়, আটকাচ্ছে। হাসপাতালের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলছে, কোনো রেস্ট্রিকশন আছে? আমরা জিজ্ঞেস করছি যে কি রেস্ট্রিকশন আছে, কোনো কিছু উত্তর দিতে পারছে না। দেখতে পাচ্ছে একেবারে ধস্তাধস্তি চলছে। আরজিকরের ভেতরে ঢুকতে চায় যারা মিছিল নিয়ে এসেছেন সকলে, এবং অন্যদিকে এখানে সিআরপিএফ রয়েছে, এখানে পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি। তারা মিছিল নিয়ে ভেতরে ঢুকতে চায়, কিন্তু হাসপাতালটা মানুষের, হাসপাতালটা পুলিশের না। হাসপাতালে যে পুলিশ থাকবে তাহলে আমার মেয়েটা খুন হতো না। দিদি, দেখতে পাচ্ছ পুলিশ এখানে কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে, এবং মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু এই যে সামনে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢুকছে, কারণ তাদের দাবি তারা ভেতরে ঢুকবে। 10 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো বিচার পাননি। তবে মূল গেট বন্ধ করে রাখা হয়েছে। আরজিকরের যে মূল গেট সেটা এখনো একেবারে উজ্জ্বল ছবি দেখতে পাচ্ছি আমরা, যেখানে আরজিকরের ভেতরে ঢুকতে পারছেন না অভয়া মঞ্চের সদস্যরা, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন তারা। ধন্যবাদ উজ্জ্বল।